অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ফজর জোহর আসর মাগরিব এশা না কোন সময়? এই আল্লাহ আছেন প্রথম আসমানে কোন সময়? রাতের প্রথম ভাগ। আর কথা বল মাঝের ভাগ। কোন ভাগ? শেষ ভাগ। এই জন্যই তো দেখছো পাঁচ বেলার আযান মুয়াজ্জিন আযান দেয়, যোহরের আযান, আসরের আযান, মাগরিবের আযান, এশার আযান এক, ফজরের আযান একটু আলাদা আসেনি? কি আছে? আরে কও না ভাই। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। যোহরের আযান, আসরের আযান, মাগরিব, এশা সবই একরকম, ফজরেরটা আলাদা কেন? বুঝেননি কিছু? ফজরের আযান আলাদা কেন? কি কয়? ঘুমের চেয়ে নামাজ ভালো। কোন ঘুম? সন্ধ্যা রাতের ঘুম, মাঝ রাতের ঘুম, শেষ রাতের ঘুম ঘুমাইস না, কারণ শেষ রাতের ঘুমের থেকে নামাজ ভালো। সারা দুনিয়ার স্বাস্থ্য বিজ্ঞানীদের একমত, মানুষের শরীরের জন্য রাতের ঘুম হলো মহা ঔষধ, ফ্রি। কিন্তু কপাল পোড়া মুমিন গজবের মোবাইলটা হাতের মধ্যে নিয়া আল্লাহর দেওয়া ফ্রি শরীরের মহা ঔষধ রাতের ঘুমটারে জবাই করেছে। আল্লাহর কসম, ডাক্তারদের থিওরি শুনতে থাক, জীবনে কানবি, চোখের পানি মুছার লোক পাবি নাই, অবহেলায় রাত কাটাইলি। রাতের ঘুম কিন্তু ডাক্তারেরাও কয় মধ্যরাতের ঘুম হলো শরীরের জন্য ভিটামিন। 10টা থেকে শুরু, 12টা, 1টা, 2টার মধ্যে ঘুম, এটা আসল ঘুম। আমি হুজুর কই দেখে তোমার কানে ঢুকে না? প্যান্ট শার্ট টাইওয়ালা কইলে কত মজার কথা। আমি প্যান্ট শার্ট টাইওয়ালা গোটাই রিপিট করছি। তুমি ইউটিউবে সার্চ দাও, গুগলে সার্চ দাও, মোবাইল দেখে ভালো কিছু তো দেখার মতো আছে। আকাম করো কেন সারা রাত? গুগলে সার্চ দাও রাতের ঘুম শরীরের জন্য কোন অংশ উপকারী, লিখে সার্চ দাও। মধ্যরাতের ঘুম। এই জন্য আল্লাহ মধ্যরাতে প্রথম আসমানে আসেন না, আল্লাহ শেষ রাতে আসেন। 1 নাম্বার 2, আল্লাহ কি বান্দার থেকে কিছু নিতে আসেন না দিতে আসেন? হ্যাঁ, সবাই একমত? তাহলে যাদের লাগবে তারা উঠবে, যাদের লাগবে না তারা ঘুমাবে। তাহলে যারা ঘুমাইয়া থাইকা কয় আল্লাহর কাছে চাইছি পাই নাই, ইসলাম অনুমতি দিল কানের উপরে বিসমিল্লাহ ছাড়া একটা থাপ্পড় দেওয়া দরকার ছিল। যেই নিমক হারাম, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, আল্লাহ দিতে আসছে, তুই নিলি না কেন? অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যারা তোমরা আমার বান্দা, বান্দা বললাম আবার আমার বললাম, কারণ আসমানও আমি সৃষ্টি করেছি, জমিন আমি সৃষ্টি করেছি। তো আসমানকে আমি বলি না আমার, জমিন আমি সৃষ্টি করেছি বলি না আমার, পাহাড় আমি সৃষ্টি করেছি বলি না আমার। আমি মানুষ বানায় কেন বললাম তোরা আমার? ফেরেশতা বানাইছি আমি, একবারও বলি না আমার। জিন আমি বানাইছি কিন্তু দাবি করি না আমার। মানুষগুলোকে কেন বলেছি আমার? কারণ দুনিয়ার সব মাখলুকাত আমি বানাইছি মানুষ তোদের গোলাম,
আর তোদেরকে বানাইছি আমি আল্লাহ তাআলার গোলাম। আসমান জমিন গ্রহ নক্ষত্র সব মানুষের গোলাম। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। পয়গম্বর বলেন, হে উম্মতের দল, জমিন ও আসমান সহ পুরা দুনিয়া আল্লাহ তোমাদের জন্য বানাইছেন, আর একমাত্র মানুষ আমার আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করেছেন। সন্তান মাঝে মাঝে উদাহরণ দেই, আমার সন্তানের গায়ে জামা, মাথায় টুপি, পায়ে জুতা টাকা দিয়ে কিনে দিলাম আমি। একজনে যদি প্রশ্ন করে, হাফিজ ভাই ছেলেটার জামা নিয়ে বলে জামা কার? আমি বলবো এটা আমার না। টাকা দিয়েছে কে? বলবো আমি। বানাইছে কে? বলবো আমি। আমার টাকা দিয়া মজুরি দিয়া বানাইলাম, কিন্তু আমার বলি না। ছেলে টাকার দাবি করলাম, ছেলে আমার। জামা আমার না, বানাইছি আমি, টাকাও দিয়েছি আমি, মজুরি দিয়েছি আমি, এরপরও বলি জামাটা আমার না। কারণ হলো একমাত্র জামাটা আমি বানাইছি, টাকাও দিয়েছি, আমার জন্য বানাই নাই, আমার সন্তানের জন্য বানিয়েছি। এ কারণে বললাম জামাটা আমার না, ছেলে হলো আমার। আল্লাহ তাআলা বলেন, আসমান আমি বানাইছি, আমার জন্য বানাই নাই। সূর্যের আলো আমার জন্য বানাই নাই। চাঁদের আলোটা আমার জন্য বানাই নাই। আমি সব কিছু বান্দা তোমার গোলামি করার জন্য বানিয়েছি, আর তোমাকে আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ও বান্দা, আমার ইবাদতের দিকে আগায় যাও। যারা এখনো ভুলে ভুলে ধোঁকায় পড়ে পেছনে গেছো, আমার দরবারে ফিরে আসো। তওবা করতে দেরি, ক্ষমা পেতে দেরি হবে না। আমার বান্দা, তোমরা কোথায় যাবা? তোমরা আমার আদরের গোলাম। আমার বান্দা বলার আরো অনেক কারণ। এরে বান্দা, যেই বান্দা তোমার সাথে আমি মাওলার একটা গভীর সম্পর্ক আছে, ওই সম্পর্কের একমাত্র মাধ্যম হলো ইবাদত। ইবাদত যারা করে তাদের নাম হলো বান্দা বা আবদ। যার ইবাদত করে তিনি হলেন একমাত্র মাবুদ। আল্লাহ বলেন, মানুষের সাথে আল্লাহর সম্পর্কের যত লাইন আছে, এর মধ্যে সর্বোত্তম লাইন হলো ইবাদত। ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর মহব্বত অর্জন করে। ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর দিদার লাভ করবে। ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর মহব্বতের চূড়ান্ত শিখরে গিয়া বিনা হিসাবে বান্দা জান্নাত পাবে। ইবাদত যারা করবে তারা আবেদ বা বান্দা। যার ইবাদত করবে তিনি হবেন একমাত্র মাবুদ। আল্লাহ হলেন আমার মাবুদ, আমরা হলাম আল্লাহর বান্দা। আর আমাদের মাঝখানে করণীয় কাজ হলো আল্লাহর ইবাদত। ইবাদত মানে শুধু সারা রাত তাসবিহ নিয়ে যায় নামাজে কাটানো না, সারা দিন রোজা রাখার নাম না। বান্দা, তুমি ব্যবসা করো ইবাদত, চাকরি করো বা ইবাদত, তুমি খানা খাইবা ইবাদত, ঘুমাইয়াও যদি যাও সেটাও তোমার ইবাদত। সব হবে একমাত্র আমার আল্লাহর জন্য, পয়গম্বরের তরিকা। আল্লাহর জন্য যা করবে, ব্যবসা করবে, তাও কি নবীও ব্যবসা করেছেন কিনা? সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন কিনা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় ব্যবসায়ী ছিলেন। আল্লাহ তাআলা বলেন, হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ব্যবসাকে করেছি আমি আল্লাহ হালাল, আর সুদকে করে দিলাম আমি আল্লাহ হারাম। নবীও ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। ব্যবসা করো হালাল ভাবে, মিথ্যা কথা জবানে বলবা না, কোন কাস্টমারকে খামোকা ধোকায় ফেলবা না। আল্লাহর মোহাব্বত নিয়ে ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, খানা খাও ইবাদত। কারণ খানাটা যদি ইবাদতের শক্তি অর্জনের জন্য খাও, ইবাদত। নবীর তরিকায় খাও, নবীর তরিকায় যদি খাও, বিসমিল্লাহ ছাড়া বান্দা খেতে পারবা না। নবীর তরিকায় যদি খানা খাও, চেয়ার টেবিলে খেতে পারবা না। নবীর তরিকায় যদি কোনো কিছু খাও, পান করো, বাম হাতে কখনো তুমি খাইতে পারবা না, পান করতে পারবা না।
যদি নবীর তরিকায় তুমি নিচে সমতল জমিনে খাও ইবাদত, নবীর তরিকায় ডান হাতে খাও পান করো ইবাদত। ইবাদত মানি তুমি যা করবা সব সময় আর কাজগুলো নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। নবীর তরিকায় কামাই রুজি করবেন ইবাদত, নবীর তরিকায় একটা লোকমা সন্তানের খানা দিবেন তাও সাদকার সমান সওয়াব, নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। সংসারের পেছনে সময়, সন্তানের পেছনে সময়, পরিবারের পেছনে সময়, সব নেকের পাল্লায় ওজন হবে। একটা সেকেন্ড সময় আপনার অনর্থক যাবে না যদি নবীর তরিকায় করেন। এই জন্য আল্লাহ শপথ করে বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, মানুষগুলো সব জাহান্নামে যাবে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, এই মানুষগুলো কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সময়ের শপথ কেন করেছেন? কারণ সময়টা বড় মূল্যবান সময়। এই সময়টারে যারা কাজে লাগাইয়া মূল্যায়ন করে তারা দুনিয়াতেও হিরো, আখিরাতের লাইনেও হিরো। দুনিয়ার লাইনেও লাভবান, আখিরাতের লাইনেও বান্দা লাভবান হয়ে যাবে। সময়টারে কাজে লাগাইয়া বান্দা যখন চলবে ওই সময়ের মূল্যায়নে তার মূল্যায়ন বেড়ে যাবে। দুনিয়ার লাইনে যারা সময়টারে কাজে লাগায় তাদেরও সম্মান বেড়ে যায়। আখিরাতের লাইনে যারা সময়টারে ব্যবহার করে কাজে লাগায় দেয় ওই বান্দার সম্মানও দুনিয়ায় বেড়ে যায়, আখিরাতেও বেড়ে যাবে। সময় বড় দামি এক সম্পদ, এজন্য আল্লাহ সময়ের শপথ করেছেন। সময়টাকে অপচয় করবা না, সময়টাকে অবহেলায় হারাইয়া দিবা না। তোমার ন্যায় অন্যায়, উন্নতি অবনতি সময়ের পর্দার ভেতরে আটকানো। সময়টাকে ব্যয় করেই মানুষ উন্নত হয়, উন্নতি লাভ করে। সময়ের ব্যবধানেই মানুষ অবনতি হয়ে যায়। সময়ের ব্যবধানে মানুষ লাভবান হয়, সময়ের ব্যবধানে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সময়টাকে যে যেইভাবে কাজে লাগায় সে ওইভাবেই লাভবান হয়। রমজান মাসে সময়টারে যেই দোকানওয়ালা যত বেশি কাজে লাগায় ওই পরিমাণ লাভ হয় যে 11 মাসেও হয় না। রমজানে এক মাসে যেই পরিমাণ লাভবান হয় ব্যবসায়ীরা, শুধু ব্যবসায়ী না প্রত্যেকটা মানুষ লাভবান হয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে যেই লাইনেই থাকো, বিষয়টা কি? ব্যবসা তো চোখে দেখা যায়, অন্য লাইনের মানুষ কেমনে হয়? বিষয় হলো বরকত, আর কিছু না। আমার মাওলা বরকত দিলে সবরাই বরকত পেয়ে যায়। এই জিনিস অনুভব করার জিনিস, বুঝাবার জিনিস না। একটা কুত্তা বাচ্চা দেয় 5টা, গরু বাচ্চা দেয় একটা। পৃথিবীর কেউ কুত্তা জবাই করে না, কোটি কোটি গরু জবাই করে মানুষ খায়। এরপরও সমাজে জমিনে গরু বেশি না কুত্তা বেশি? কথা বলেন না কেন? এটা আপনি ক্যালকুলেটর আর কম্পিউটার দিয়ে হিসাব করে মিলাতে পারবেন যে একটা কুত্তা বাচ্চা দেয় বছরে 5টা, গরু দেয় একটা। কেউ কুত্তা জবাই করে না, কোটি কোটি গরু জবাই হয়, এরপরও গরু বেশি কেন? ধরবে আপনার কম্পিউটারে হিসাব। একই পাতিলার মধ্যে তরকারি আর ভাত রান্না করে রাঁধুনি আমার আম্মা জান, একই আগুন, একই মশলা, একই তরকারি। খানার প্লেটে ভাই বোন, আব্বা আম্মা মিলে আমরা খাই। প্রতিদিন ক্রমান্বয়ে মা বাবা হয় দুর্বল, আমরা ভাই বোনেরা হই সবল। ধরবে কোনো কম্পিউটারে হিসাব? কথা হয় না। এত বুদ্ধি লয়ে ঘুরো, বুদ্ধিজীবী। তোমার জিবি কত? 1 জিবি না 2 জিবি? এত বুদ্ধি, জবাব দাও তো। হুজুর গো মাথায় কিচ্ছু নাই, সব তোমার মাথায় গোবর ঢুকানো। বলো তো, একই পাতিলার তরকারি আর ভাত, একই মশলা, একে আগুনে রান্না হয়, মা বাবাও খায়, সন্তানেরাও খায়। মা বাপ হয় দুর্বল, সন্তান হয় সবল, শক্তিশালী। বিষয়টা কি? ও বুদ্ধিজীবী, বলো। আল্লাহর কুদরতের কথা বলবো আমরা, কারণ আল্লাহকে আমরা মানি। তোমরা যুক্তি ছাড়া মানো না, যুক্তি দাও। নাই, সব বুদ্ধি হেনে, সব ফিনিশ, পুরা মেমোরি হ্যাং, সব শেষ। আল্লাহ
বড় কঠিন জিনিস বরকত। একজনে লক্ষ লক্ষ টাকা কামাই করেও তার মাথায় চুল নাই, মাথা গরম অল টাইম, না বউয়ের সাথে ভালো আচরণ না সন্তানের সাথে। আর ৫-১০ হাজার টাকা দিয়ে একজন আলেম কেমনে চলে, ইমাম কেমনে চলে, কে চালায়? জোরে বলেন, এটা কেমনে সম্ভব? করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকুরি বন্ধ, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। একজন টুপিওয়ালা আলেম রাস্তায় গিয়া বলে নাই বাচ্চা নিয়ে না খেয়ে আছি, কিছু ভিক্ষা দাও? বলেছে কোনো মাওলানা? না খাইয়ে মরেছে কোনো হুজুর? আলেমরা চায় না, বরং মানুষ দিতে চায়, আলেম নেয় না। উল্টা বুঝেন কেন? এদেশে বক্তার অভাব আছে না? বক্তার অভাব আছে না? অভাব নেই। কেউ কাউকে বাধ্য করে যে আমাকে দাওয়াত দিতেই হবে? বলেন বলেন। বরং একটা বক্তার ডায়েরি খালি নেই। সম্মান কে দেয়? এই সবাই বলেন, কে দেয়? না আপনার কাছে ভলিউম আছে কমানের? যদি ভলিউম থাকতো তা আমারে কত আগে মাইরে লাইতেন। যেই তুফান গেছে আমার উপরে। গরিব কে বানায়? ধনী কে বানায়? তা আপনার জলে কেন? একজনের যদি ধনী হয়, রিজিক বেশি কেউ পায়, কেউ কম পায়। কি একজনে জুমার নামাজ পড়ায়, বেতন কত? ৭,০০০। আর একজনে শুধু জুমা পড়ায়, এর বেতন ৫৬,০০০। কথা বুঝেন কিছু? সম্মান কে দেয়? রিজিক কে দেয়? আপনার জলেকা ফেসবুকে লেখালেখি করেন কেন? আল্লাহ হেদায়াত দান করুন। জীবনে কোনো দিন যদি নাকের আগায় দম থাকে, মানেন আর না মানেন বলে গেলাম, আমার আল্লাহ বিচারক আসেনি, আপনারা তো টেনশন কি? আল্লাহর বিচার তো ফাইনাল। কোনদিন কখনো কোন আলেমের বিরুদ্ধে এক কলম লিখবেন না, জবান দিয়ে বলবেন না। পারবেন ইনশাআল্লাহ? এই আলেম কিয়ামত পর্যন্ত থাকবে। আর নবী পাবো না, সাহাবায়ে কেরাম পাবো না। আমাদের জান্নাতের পথ দেখাবেন কারা? অতএব সে আলেমকে সম্মান করব ইনশাআল্লাহ। কোনদিন আলেমের অসম্মান করার অপচেষ্টা করব না। কেউ করলে সেই সুযোগও দিব না। এরপর বলবেন অমুকে ইয়ে করছে, সেইয়া করছে। তা আপনি করবেন, আল্লাহ কি করবে? আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন, দেখেন আল্লাহর বিচার কত কঠিন হয়। আপনি শুধু শুধুই মরণ তান্না নিয়ে টেনশন করে সময় নষ্ট করেন কেন? আল্লাহর কাছে ছেড়ে দেন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। ও আল্লাহর বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ বলেন বান্দার সাথে আমার গভীর সম্পর্কের নাম ইবাদত। ইবাদত যারা করে তাদের নাম বান্দা, যার ইবাদত করে তিনি হলেন মাবুদ। আল্লাহর সাথে আমাদের সম্পর্কের আসল পরিচয় হলো ইবাদত। এই জন্য আল্লাহ আমাদের বান্দা বলেছেন। শুধু তাই না, মহাগ্রন্থ কোরআন, যেই কোরআনের মধ্যে আমার আল্লাহ অনেক নবীর নাম নিয়েছেন, কিন্তু বিশ্ব নবী, রহমতের নবীর নাম আমার আল্লাহ একবারও নেন নাই। কিন্তু এমন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন যেই শব্দগুলো ব্যাখ্যা সাপেক্ষ, বড় দামি। কোরআনে আল্লাহ কোন নবীর কোন না কোন নাম নিছেন, কিন্তু আমগো নবীর নাম ইয়া মূসা, ইয়া ঈসা ইবনে মারইয়াম,
ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কুলনা ইয়া আদম। অনেক নবীর নাম আল্লাহ কোরআনে নিয়েছেন, আপনার আমার নবীর নাম আল্লাহ কোরআনে উচ্চারণ করেন নাই। তবে নবীর ব্যাপারে এমন এমন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন যেই শব্দগুলো ব্যাখ্যা ছাড়া ভালো করে বোঝা যায় না। ফাসাহাত আর বালাগাত অলংকার যুক্ত শব্দ বড় দামি, যেই শব্দগুলোর ব্যাখ্যা পৃষ্ঠাকে পৃষ্ঠা চলে যাবে। আমার নবীর বেলায় এমন সুন্দর উপাধি ধরেছেন, শব্দ ধরেছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীর এমন এমন উপাধি ধরে ডাকছেন, এমন সুন্দর শব্দ ব্যবহার করেছেন যেগুলো সব থেকে বড় দামি দামি শব্দ। আমার নবী খাতামুন নাবিয়্যিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। কিন্তু সব থেকে বড় এক আশ্চর্য কথা, বড় আশ্চর্য কথা, রাসূলের জীবনে দুইটা সফর হয়েছিল, মর্মান্তিক ঐতিহাসিক। একটা সফর দুঃখের আর একটা সফর ছিল সুখের। এক সফর জমিনে আর এক সফর আসমানে। দোনো সফর শুরু হয়েছে বাইতুল্লাহ থেকে। এক সফর মদিনা পর্যন্ত আর এক সফর আরশে আজিম পর্যন্ত। দুই সফরের দুইজন সাথী। এর মধ্যে এক সফর হলো হিজরতের সফর, আর এক সফর হলো মেরাজের সফর। মেরাজের সফরটা বড় আশ্চর্য ধরনের। ১৫০০ বছর পর এখনো বহু নাস্তিকেরা মেরাজের কথা সশরীরে নবীর হয়েছে মেনে নিতে পারে না। ওই মেরাজের বেলায় আল্লাহ তাআলা নবীকে সফর করাইছেন, এমন একটা শব্দ ব্যবহার করেছেন যেই শব্দটা চূড়ান্ত নিম্নের একটা শব্দ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবীকে সফর করাইলেন, নাম নেন নাই কোরআনে, কিন্তু দামি দামি শব্দ বলছেন। তা আশ্চর্য, এত বিশাল এক সফর মেরাজের, সেখানে নবীকে শুধু বান্দা বলেছেন। আমার বান্দাকে আমি ভ্রমণ করাইলাম রাতের বেলা বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। নবীকে এখানে কি বললেন? রহমতের নবী, খাতামুন নাবিয়্যিন না, শুধু কি শব্দ ব্যবহার করলেন? বান্দা। এমন একটা নরমাল শব্দ যে আমরাও বান্দা, নবীও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, নবীকেও বলেছেন বান্দা। কারণ কি? তিনটা কারণ। নবীকে এখানে বান্দা বলার কয় কারণ? তিনটা কারণ। আল্লাহ তাআলা বান্দার সাথে তার গভীর সম্পর্কের নাম কি বলছি এতক্ষণ? বলেন, ইবাদত। ইবাদত যারা করে তারা বান্দা, যার করে তিনি মাবুদ। পৃথিবীতে শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা আমার নবী। আমার নবীর থেকে ইবাদত করনেওয়ালা আর কেউ আছে? তাহলে ইবাদত যিনি করেন তাকে বলে আব্দ বা আবেদ, বাংলায় বা উর্দুতে বলে বান্দা। তাহলে শ্রেষ্ঠ বান্দাকে? নবী। শ্রেষ্ঠ বান্দাকে? আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, এত কষ্ট করে নামাজ পড়েন কেন? নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর প্রিয় শুকরগুজার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না? নবীও নিজেকে কি বলছেন? বান্দা। বুঝেন, বুঝেন, আরো সহজে বুঝেন। প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সম্পর্ক আছে, আছে না নাই? এই সম্পর্কের কয়েকটা লাইন থাকে, এর মধ্যে একটা আসল থাকে। যেমন ছাত্র আর ওস্তাদ,
এই ছাত্র ওস্তাদদের মধ্যে এটাই আসল লাইন, কথা বুঝেন না? কিন্তু এমনি যদি পরিচয় কেউ আমার ছাত্রর ব্যাপারে বলেন যে হুজুর এই ছেলেটাকে, তো বলবো নামেই, বাবার নামেই, মায়ের নামেই অমুক মাদ্রাসায় পড়ে, এটাও একটা পরিচয়। আর যদি ডাইরেক্ট বলি আমার ছাত্র, মোহাব্বত কমে না বাড়ে? ছাত্র খুশি না বেজার? ছাত্র যদি বলে আমার ওস্তাদ, সম্মান কমলো না বাড়লো? আল্লাহকে কয় আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক। আবার আল্লাহ যদি বান্দার পরিচয় দেয়, বান্দাকে বলে বংশ এই, বাড়ি এই, গাড়ি এই, নাম এই, মা এই, বাবা এই, সব বাপ। আল্লাহ যদি কয় আমার বান্দা, এটা আরো আসল না, কাছের না? সব বাপ। আসল পরিচয় আমরা, আমার আল্লাহ হলেন মাবুদ, আমি তার বান্দা। নবীও নিজেকে বান্দা বলে অনেক তৃপ্তি পান। আর ইবাদতের মাধ্যমে যেহেতু আল্লাহর সম্পর্ক গভীর হয়, এজন্য শ্রেষ্ঠ ইবাদতকারী আমার নবী। আমার নবীর থেকে বেশি ইবাদত করনেওয়ালা কেউ নেই। সেই নবীকে আল্লাহ বান্দা বলেছেন। আরো দুইটা কারণ আছে, ওদিকে যাব না। তো আল্লাহ বান্দা বলেছেন আমার বান্দা। কেন? বেশি আদর করে বানাইছেন, তো আদরের জিনিসের আদর করে ডাকে। আমারে আপনি হুজুর বলবেন, ঠিক না? নাম ধরলে সবাই আমি কেন, সবাই খারাপ বলবে না? এখন আমারে সবাই হুজুর বলে, নাম বললে বলবে তুমি একটা বেয়াদব। আম্মা জানো যদি আমারে মাওলানা কয়ে ডাক দেয়, সেখানে এটা কি সম্মান হবে? বরং মা আমাকে নাম ধরে ডাকবেন, এটাই হলো বরকত। এর মধ্যে মজা, এর মধ্যে মোহাব্বত। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বেশি মোহাব্বত করে আমাদের বানাইছেন। কেমন মোহাব্বত জানেননি? জানেন, খেয়াল করেন না। জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের ফাঁকা। প্রথম আসমানের ভেতরের জায়গা 500 বছরের দূর। এইরকম আসমান আছে কয়টা? কথা কন না কেন? জমিন সন্দেহ? ভালো করে বলেন, আসমান কয়টা? জমিন। এই পুরা 7 আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিন আল্লাহ বানাইছেন 6 দিনে। কয়দিন? আপনাদের কি মনে হয় আসমান ছোট? বিশাল আসমান। এই যে একটা ছোট্ট প্যান্ডেল শীতের মধ্যে দেখছেন, এই দুইটা কাপড়টা নাইতে কি পরিমাণ বাস, পারে না নাক বরাবর আর একটা দিতে। যত বেশি চায় ডেকোরেটর আলা খালি বাস দাও, খুঁটি যত বেশি হবে প্যান্ডেল মজবুত হবে। আল্লাহ 7টা আসমান বানাইলেন, একটা খুঁটিও নাই। কোনদিন নাড়াচাড়া করছে? মাওলাকে চিনেন না? কতদিনে বানাইছেন? আর আপনার ওজন কত? মায়ের গর্ভে 1 কেজি, 1.25 কেজি, 1.5 কেজি। কথার জবাব দিয়েন। লম্বা কতটুকু? 1 হাত। আর কথা বল। বানাইছেন 1 ফোঁটা পানির থেকে, শক্ত মাটির মিশ্রণে। সময় নিছেন 6 মাসের মতো। এত বিশাল আসমান, 7টা জমিন বানাইতে কয়দিন? আর আপনার মতো 1.5 ব্যাটারিরে বানাইতে কয়দিন? কথা কয় না। বুঝেন কিছু? কারণ কি? 7 আসমান আর 7 জমিনে আল্লাহ পাক এই পরিমাণ ডিজাইন দেন নাই। একটা চোখের মধ্যে যে ডিজাইন আছে, এটা চোখের ভেতরে যে ডিজাইন আল্লাহ দিবেন, 7 আসমান আর জমিন মিলেও সে ডিজাইন নেই। মোহাব্বতের জিনিস তো আস্তে 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 বানাইছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। 1 ফোঁটা পানির থেকে শক্ত মাটির মিশ্রণে এটাকে জমাট রক্ত, এরপরে গোশত, এরপরে হাড্ডি, এর উপরে গোশত, এইভাবে করে 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 আল্লাহ বানাইছেন।
কেমন মিস্ত্রি আমার মালিক, নজর করে দেখছো? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিনুন, নিজেরে নিয়ে গবেষণা কর। এজন্য ওলিয়া উলিয়া যারা তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনে সে তার মালিক আল্লাহরেও চিনে। নিজেরে নিয়ে গবেষণা করো। গবেষণাই তো করি না। 100 টাকার ডাইস থেকে যত কোটি কাগজ বের হবে সব 100 হবে না 500 হবে? 500 টাকার থেকে যত কাগজ আসবে সব 500, একই ডিজাইন একই কালার, 1000 হবে না। কিন্তু আমার মালিক কেমন? আদম নবী থেকে আজ পর্যন্ত কত কোটি 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 মানুষ বানাইছেন, নজর করে দেখো। একজন মানুষের চেহারার সাথে ভিন্ন কারো চেহারার কোনো মিল নেই, কণ্ঠের আওয়াজে মিল নাই। একই মায়ের গর্ভের সন্তান, জমিনের একটা মানুষের আঙ্গুলের টিপের সাথে কারো আঙ্গুলের টিপে মিল নেই। চোখের ডিজাইনের সাথে জমিনের কারো চোখের ডিজাইনের মিল নেই। এই মাওলারে যেদিন চিনবা ওই দিন কল্লা দিবা, বেঈমানের সাথে ঈমান দিবা না। মোহাব্বত, দুনিয়াটা ভালোবাসার চাদরে আটকানো। একটা মাইয়া ছেলের জন্য ফাঁসি দেয়নি, কাজ কি করে ভিতরে? কি কাজ করে? মোহাব্বত। নেতার জন্য জীবন দেয়, দলের জন্য জীবন দেয়, ভালোবাসা। একটা মানুষ যদি মানুষের জন্য জীবন দেয়, একটা মেয়ে যদি যুবকের জন্য দেয়, যুবক যদি মেয়ের জন্য দেয়, যেই বান্দা আমার আল্লাহ পাকের আশিক, ওই বান্দা কেন আমার মাওলার মোহাব্বত আর ভালোবাসায় জীবন উৎসর্গ করবে না? এর পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর রাস্তায় সন্তানটাকে দিয়া দাও। ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, বাধা নাই, তবে আদর্শ ডাক্তার বানাইও। কোরআন পড়াইয়া, কোরআন পড়াইয়া আদর্শ ইঞ্জিনিয়ার বানাইও। কোরআন পড়াইয়া আদর্শ প্রফেসর বানাইও। আর জমিনের মধ্যে আমার নবীর আদর্শের মতো দামি আদর্শ আর কারো কাছে নাই। ওই নবীর আদর্শের মধ্যে কারো দিকে বাঁকা নজরে তাকানোর অনুমতি নেই, গালি দেওয়ার অনুমতি নেই, কষ্ট দেওয়ার অনুমতি নেই। কেমন নবীর আদর্শ! আমার নবী জীবনে কাউকে গালি দেন নাই, কারো গালির জবাবও দেন নাই। জীবনে ভুল করেছি, ভুল, পুরা জীবনটাই ভুল। আল্লাহ কয় তওবার দরজা দিয়ে তোরে ডাক দিছি, আয়। এমন একটা রাত নাই যেই রাতে আল্লাহ বান্দাকে ডাকেন না, প্রথম আসমানে আসেন না। এটা শুনেন না, আজকে নতুন শুনলেন। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা না কোন সময়? এই আল্লাহ আছেন প্রথম আসমানে কোন সময়? রাতের প্রথম ভাগ। আর কথা কোন? মাঝের ভাগ। কোন ভাগ? শেষ ভাগ। এই জন্যই তো দেখছো 5 বেলার আযান, মুয়াজ্জিন আযান দেয়। জোহরের আযান, আসরের আযান, মাগরিবের আযান, এশার আযান এক। ফজরের আযান একটু আলাদা আসেনি? কি আছে? আরে কও না ভাই। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। জোহরের আযান, আসরের আযান, মাগরিব, এশা সবই একরকম, ফজরেরটা আলাদা কেন? বুঝেননি কিছু? ফজরের আযান আলাদা কেন? কি কয়? ঘুমের চেয়ে নামাজ ভালো। কোন ঘুম? সন্ধ্যা রাতের ঘুম, মাঝ রাতের ঘুম, শেষ রাতের ঘুম ঘুমাইস না, কারণ শেষ রাতের ঘুমের থেকে নামাজ ভালো। সারা দুনিয়ার স্বাস্থ্য বিজ্ঞানীদের একমত, মানুষের শরীরের জন্য রাতের ঘুম হলো মহা ঔষধ, ফ্রি। কিন্তু কপাল পোড়া মুমিন গজবের মোবাইলটা হাতের মধ্যে নিয়া
আল্লাহর দেওয়া ফিরি শরীরের মহা ঔষধ রাতের ঘুমটারে জবাই করেছে। আল্লাহর কসম, ডাক্তারদের থিওরি শুনতে থাক, জীবনে কানবি, চোখের পানি মুছার লোক পাবি নাই, অবহেলায় রাত কাটাইলি। রাতের ঘুম কিন্তু ডাক্তারেরাও কয় মধ্যরাতের ঘুম হলো শরীরের জন্য ভিটামিন। 10টা থেকে শুরু, 12টা 1টা 2টার মধ্যে ঘুম, এটা আসল ঘুম। আমি হুজুর কই দেখে তোমার কানে ঢুকে না, প্যান্ট শার্ট টাইওয়ালা কইলে কত মজার কথা। আমি প্যান্ট শার্ট টাইওয়ালা গোটাই রিপিট করছি। তুমি ইউটিউবে সার্চ দাও, গুগলে সার্চ দাও, মোবাইল দেখে ভালো কিছু তো দেখার মতো আছে। আকাম করো কেন সারা রাত? গুগলে সার্চ দাও, রাতের ঘুম শরীরের জন্য কোন অংশ উপকারী, লিখে সার্চ দাও। মধ্যরাতের ঘুম, এই জন্য আল্লাহ মধ্যরাতে প্রথম আসমানে আসেন না, আল্লাহ শেষ রাতে আসেন। 1 নাম্বার 2, আল্লাহ কি বান্দার থেকে কিছু নিতে আসেন না দিতে আসেন? হ্যাঁ, সবাই একমত? তাহলে যাদের লাগবে তারা উঠবে, যাদের লাগবে না তারা ঘুমাবে। তাহলে যারা ঘুমাইয়া থাইকে কয় আল্লাহর কাছে চাইছি পাই নাই, ইসলাম অনুমতি দিল কানের উপরে বিসমিল্লাহ ছাড়া একটা থাপ্পড় দেওয়া দরকার ছিল। যেই নিমক হারাম, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, আল্লাহ দিতে আসছে, তুই নিলি না কেন? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্র মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন আল্লাহ। ব্যবসা যারা করে, চাকরি করে, কামাই রুজি, ব্যবসায় চাকরিতে বরকত বাড়ায় দেন, অভাবীদের অভাব দূর করে দেন আল্লাহ। চলার পথে আমাদের হেফাজত করেন আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ফিলিস্তিনের উপরে রহমত দান করেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ। আমাদের ঈমান ও আমলকে মজবুত করে দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন আয় আল্লাহ। মেহেরবানি করে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। যুবক, ছাত্র, মা বোন সবাইকে কবুল করে নেন, 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন, ইলম ও হিলম ও হিকমত ও আমলে বরকত বাড়ায় দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। আওয়াজের ভিতরে, কথায়, রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আল্লাহ। নবীজির মুহাব্বতে আমাদের কবুল করে নেন, আমাদের মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন।